হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো। আর এখন বাজছে 10:30টার মতো। আজকে দিনটাকে আমি এখন থেকে স্টার্ট করলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন ভিডিও স্টার্ট করা যাক। আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণেই হয়তো 2-3 দিনেরও বেশি হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। সেই কারণে ভাবলাম যে এরকম ভাব করলে হবে না, মানে প্রচণ্ড পুড়ে হয়ে গিয়েছি আমি, বাড়িতেই থাকি অথচ মানে ভিডিও শ্যুট করছি না, মানে এইভাবে হেলে ধুলে দিনগুলো পার করে দিচ্ছি। তো ভাবলাম যে না, 2-3 দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলে। তো আজকে চলো একটা যাই হোক আমি যাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা, সেই কারণেই তোমাদের সাথে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে এলাম। আর ওই খুঁটিনাটি যেসব কাজকর্ম করবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর আমার ডেইলি ব্লগগুলো তোমরা দেখছো না, একদমই দেখছো না, এই কারণে আমার ভালো লাগছে না, ওই কারণে আমি আমার ভিডিও শ্যুট করছি না। এটাও একটা কারণ। তোমরা হয়তো ভাবতে পারো কেন করছে না, কিন্তু ভাবলাম যে না, যে কজন আমার ভিডিও দেখে তাদের জন্য আমি ভিডিও করবো। ঘরের কাজ বাজও প্রচুর, সেই কারণে আরও ভিডিও দেওয়াই হচ্ছে না, কারণ এটা ওটা করে একটা করে কাজ বেরিয়েই চলেছে যে এটা করতে হবে ওটা করতে হবে। মানে বিয়ে মানে বুঝতে পারছো বাড়িতে কত কাজ, মানে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, কাজের আর শেষ হচ্ছে না। আর তার সাথে যে কাজ করছি, শরীরটা যদি ঠিকঠাক থাকে তাহলে তাও মানে কি বলবো, এনার্জিটা থাকে। তো যেহেতু শরীরটাও ঠিকঠাক নেই, সে কারণে আর ভাই গিয়েছে। তোমরা তো দেখেইছো আমাদের বাড়িটা মোটামুটি রং কমপ্লিট হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে। শুধুমাত্র বৈঠকখানার রুমের যে ডিটোটা ওটাই এখন পর্যন্ত বাকি আছে, জানি না কি কতদূর কী হবে। তো আর ভাই গিয়েছে, আমাদের যেহেতু দরজাগুলো জানালাগুলো এখনও রং হয়নি, ওগুলোকে করতে হবে, আর টাইম বেশি নেই হাতে, সেই কারণে তো ভাবলাম যে না, ভাইকে দিয়ে আজকে রং আনতে পাঠিয়েছি, মানে দরজায় আর জানালায় দেওয়ার জন্য। তো চলো ভাই নিয়ে আসুক, তারপর রঙগুলো আমি সেরকম কাউকে দিয়ে করাবো না, আমি মা বাবা মানে বাড়িতে আমরা সবাই মিলে করে নেবো, ওটাই আমরা এখন ডিসাইড করেছি। তো ভাই নিয়ে চলে এসছে এখন। কেন বার কর আর ইয়ে কর রং আর তুলি ভাই কিনে নিয়ে চলে এসছে। এটা এখন দেওয়া হবে, এই ঘরে দরজাটা ফার্স্ট হবে, তারপর ওই ঘরে বাবার রুমে দরজাটা হবে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय। দরজাগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদেরকে বলাই হয়নি। আর খাওয়া দাওয়ার পর দরজাগুলোকে ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি, কারণ প্রচুর নোংরা জমেছিল। আর মা এই যে এইগুলো তারা পুরো সিঁদুর দিয়ে দিয়েছিল, তারপর কেমন একটা দেখতে লাগছিল, সেই কারণে এগুলোকে ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি। তো এখন এই যে ভাই রং করা স্টার্ট করে দিয়েছে, তো ও করুক, তারপর ও স্নান করতে চলে যাবে, তখন আমি করবো। তো আমি দুজন মিলে করে নেবো, ওকে বেশি করছে। ব্ল্যাক কালারটাই নিয়েছি দরজায়, ব্ল্যাকটাই যেহেতু আলকাতরা দেওয়া ছিল আগে, আর এখন আলকাতরার থেকে কালারগুলোই বেশি ভালো, সেই কারণে এই যে এখন ব্ল্যাক কালার দিচ্ছে। আর জানালাগুলোতে ভাবছি যে এই যে জানালাগুলো যেমন কালার আছে, এই যে এই কালারগুলোই আনা করাবো, তারপর দেবো। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে, একলা চলো একলা। স্নান ধান করে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে গিয়েছি। আর রং করার পর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, পুরো হাতে পায়ে রংটা লেগে গিয়েছিলো, যেহেতু রং করলে রং লাগেই। আর এই দরজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে, তোমাদেরকে ব্যাকে দেখাবো খাওয়া দাওয়ার পর। আর ওই যে বাবার রুমটা এখনও বাকি আছে, ওটাও করে নেবো ভাবছি দুপুরে কেঁদে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, কারণ বাড়িতে কাজ করছিলাম। আর কন্টিনিউ যদি আমি ওই রং করাটাই তোমাদেরকে দেখাই, তোমাদেরও ভালো লাগবে না, সেই কারণে এখানে ভাত আছে, কুমড়োর তরকারি আছে, এখানে আছে বাঁধাকপি দিয়ে বড়া, ডিম সেদ্ধ, আর এখানে ডাল আছে। আমি ভাই দুজন মিলে নেবো, ওই জন্য বড় বাটিতেই দিয়ে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। এই রুমের দরজাগুলো দরজা দুপাল্লা কমপ্লিট করলাম। ভাই জাস্ট একটু লেগেছিল, তারপর আমি করেছি, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর বাবার রুমটা কমপ্লিট করলাম। একই যেহেতু কাজ, যেহেতু তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর শরীরটা একদম ভালো লাগছিল না, শুয়েছিলাম। আর এখানে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো গুছালাম সন্ধ্যাবেলায় বসে। আর একটা বৌদি আর একটা কাকিমা এসেছিলো, কিছু কাজবাজ করবে, সেই কারণে ওদের সাথে কথা বলছিলাম। আর ভিডিওটা তখন কন্টিনিউ করা হয়নি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর মা এখন এগরোল বানাচ্ছে আমার জন্য, ভাইয়ের জন্য, কারণ শরীরটা ভালো নেই, মুড়ি টুড়ি সেরকম ভালো লাগছে না খেতে। তো মা বললো চল একটু বানিয়ে দিই। তো চলো এখন খাই আর তোমাদেরকে দেখাবো। তো এই যে এখানে মা করছে এখন এগ রোল, সন্ধ্যাবেলায় আমি আর ভাই খাবো, সেই কারণে উল্টা আমার একটা সস দিন, একটু সস দাও মা।
যে মশারি টাঙানো হয়ে গিয়েছে আর রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। তো চলো আজকের মতো বাবা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।